এরকম একটা বৃষ্টির দিনে কার সকাল সকাল ঘুম ভাঙে? আমাদের কিন্তু ঘুম ভেঙেছিল, কিন্তু উঠেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। 6টার সময় ওঠা হয়েছে, আখির তো স্কুল সেই টাইমে। তো আখি তো যেহেতু স্কুলে যেতে পারেনি, আবার যথারীতি আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এই 8টা সাড়ে 8টার সময় উঠেছি। এখন একটু দেরি হয়ে গেছে, তোমার ওই 9:45 মতো বাজে টিফিনটা রেডি করতে। আর খুব জোর খিদে পেয়ে গেছে, তাই জন্য ভাবলাম চট জলদি কী রান্না করা যায়। তো চট জলদি রান্নার মধ্যে হয় ঝালসুজি না একটু চিড়ের পোলাও। তো এর চিড়েটা যেহেতু আজকে নেই, আর দোকানে আনতেও যাওয়ার প্রয়োজন নেই, কারণ কিনা এত বৃষ্টিতে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, মানে তাই জন্য ঘরে ছিল হচ্ছে সুজি, তাই দিয়ে ঝাল সুজিটা রেডি করছি। আসলে কি বলো তো, ঘরে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে পূর্ণিমাতে তো ওই সুজি দিয়ে ময়দা দিয়ে আমাদের সিন্নি বানাতে হয় ঠাকুরের জন্যে। তো ওইখান থেকে না কিছুটা সুজি প্রত্যেক ইয়েতেই পূর্ণিমাতে থেকে যায়। তো এই করতে করতে অনেকটা সুজি জমে গেছে, তাই কিছুটা সুজি এখন বানিয়ে নিচ্ছি। আর ঝাল সুজি খেতে তো ভীষণ ভালো লাগে আমাদের। আর এই ঝাল সুজিটা যখন শীতকালে বিনস গাজর এইগুলো দিয়ে যখন করা হয় না, এত সুন্দর দেখতে হয় যে কি বলবো। আর আজকে তো ওই সব তো ঘরে কোনো সবজি ছিলই না, শুধুমাত্র বর্ষায় আলুটাই অ্যাভেলেবেল ছিল ঘরে, তাই জন্য আলু ভাজা দিয়েই করে ফেলেছি, ওটাও খেতে বেশ হয়েছিল। আর এইখানে সকালবেলায় ব্রাশ করে সবাই ব্রাশটা ওই ডাইনিং টেবিলের ওপরেই রেখে গেছে, কেউ আর জায়গা মতো রাখেনি। তাই ওদিকে যেহেতু আমি এখন সুজিটা ঢাকা দিয়ে দিয়েছি, তাই জন্য এগুলো ভাবলাম একটু গুছিয়ে নিই। এখনও কিন্তু একটু ঘুম ঘুম ব্যাপারটা রয়েছে আমার মধ্যে, যার জন্য কিন্তু কোনো কাজবাজ করতে ইচ্ছা করছে না, তাও ওই ল্যাথখোরদের মতন হেলে দুলে কাজগুলো করেই নিচ্ছি। ঝাল সুজিটা রান্না করার পর অনেকক্ষণ হয়েছে, আমাদের টিফিন করা হয়ে গেছে। এতক্ষণ যাবৎ কিছু কাজকর্ম সেরে নিলাম, যেগুলো মানে কাটাকুটি রান্না করার জন্য দুপুরবেলা আজকে রান্না করবো হচ্ছে শুটকি মাছ দিয়ে লতি। এই রান্নাটা অনেক দিন করা হয় না। আমরা না এই শুটকি মাছ দিয়ে লতি খেতে এত ভালো লাগে কি বলবো। এমনিতেও লতিটা ওই পেঁয়াজ রসুন দিয়ে করলে ভীষণ ভালো লাগে, তার মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায়, মানে একটু আলাদা আলাদাভাবে এক এক সময় করা হয়। তো আজকে ভাবলাম অনেক দিন তো এই জিনিসটা খাওয়া হয় না, তো ঘরে যেহেতু শুকনো মাছ রয়েই গেছে, তো আজকে সেটা করে খাওয়া যায়। আর তাই জন্য ওই আর কি বসিয়ে দিয়েছি। এখানে দেখো মশলা করে নিয়েছি, আর এখানে শুকনো মাছগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। লোটে শুটকি এটা, তো ওই দিয়েই করব। আর ওইখানে দেখতে পাচ্ছ আমি ওই লতিটাকে ভাপিয়ে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে। আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা করে দিয়ে দিলাম। এবারে এটা সুন্দরভাবে রান্না করতে করতে যখন বেশ সুন্দর তেল ছেড়ে দেবে, তারপরে দিয়ে দেবো হচ্ছে লতিটা, যেটা সেদ্ধ করে রেখেছি। এত ভালো হয়েছিল না কি বলবো। আর এদিকে শুধু কাজ বাড়ে, কাজ তো কমে না। কোথার থেকে একটুখানি গ্লাসে জল রেখেছিলাম, সেই জলটা এখনই পড়ে যেতে হলো। যত ভাবি কাজ কমিয়ে কমিয়ে করি, তত এইখানে কাজ বাড়ে। এই ঘরটাতে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। তোমাদেরকে যে কি বলবো, কিভাবে বোঝাবো আমি বুঝতেই পারছি না। এদিকে এই শুধুমাত্র এখন লতিটা করছি, তারপরে দেখি আর কি বসাই। এখন অবধি এই লতিটাই আছে, আর কিছু তরকারি মানে গতকালকে সেটা রয়ে গেছে, তো সেগুলো দিয়েও এখন হয়ে যাবে। তো দেখা যাক, যদি ইচ্ছা হয় তাহলে একটু ডাল করে নেবো। রান্নাটা করতে করতে মনে হলো একটু হয়তো এই রান্নাটাতে তেলটা কম হচ্ছে, তাই জন্য কিছুটা তেলও দিয়ে দিলাম। আর এইসব রান্না করতে গেলে না একটুখানি তেল না ব্যবহার করলে একদম ভালো হয় না খেতে, বিশ্বাস করো। অনেকবার চেষ্টা করেছি কিন্তু একটুও ভালো হয় না, তো একটুখানি তেল মশলাটা একটু বেশিই লাগে। তো যাই হোক, যেটুকুনি রান্নাতে প্রয়োজন ছিল সেটুকুনি দিয়ে দিলাম, আর বাদবাকিটা শিশিতে ঢেলে রাখলাম। শিশিরটাও কম শেষ হয়ে গেছিলো, এই জন্যে।
এদিকে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, সেটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। এইভাবে ডাল আমি কোনো সময় করিনি, আজকে নতুন করব। আসলে একজনের ভিডিওতেই দেখলাম এইভাবে করে, তো আমারও ইচ্ছে হলো যে দেখি করে কেমন হয় টেস্টটা। তো টেস্টটা খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, কিন্তু মনে হয় এক্সট্রা জিনিস একটু বেশি যায় আর কি। তো ওই কি বলে মুসুরির ডালটা করব, ওর মধ্যে পেঁয়াজটা আর ওই একটুখানি সর্ষের তেল দিয়ে সেদ্ধ করব। পরে আবারও সর্ষের তেল দিতে হয়, আবারও ডবল ডবল ফোড়ন দিতে হয়, এমন কিছু বিশেষ না। কিন্তু হ্যাঁ, যদি এইটা সেদ্ধ খাওয়ার জন্য করা হয়, যে পেঁয়াজটা দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে একবারে সেদ্ধ বসিয়ে দিলাম, ওটা সেদ্ধ খাওয়া হবে শুধু, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। কিন্তু ওই ফোড়ন দিয়েই যদি আমি রান্না করি ডাল, তো এইভাবে করার দরকার নেই, এটা আমার মনে হয়েছে। জানি না, অনেকে তো অনেকভাবে খায়। এদিকে বৃষ্টিটা একটুখানি কম আছে, তাই জন্য তোমাদের দাদাভাই বেরিয়েছে। আসলে কিছুদিনের মধ্যেই আমরা একটুখানি ঘুরতে যাব, কারণ কিনা আর এই একঘেয়ে জীবনযাপন আর ভালো লাগছে না। বলি না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, রান্না বান্না করতে ইচ্ছে করছে না। তো তোমাদের দাদাভাই অনেকদিন ধরেই প্ল্যানটা করেছে যে একটু ঘুরতে যাব। কোথায় যাব সেটা নয়, পরেই বলছি। তো যেহেতু ঘুরতে যাব, সেহেতু আমাদের ওপরের তো ছাদের যে ঘরটা, ওই ঘরটাতে এখনও কিন্তু দরজা লাগানো হয়নি, আর হচ্ছে গ্রিল লাগানো হয়নি। তাই জন্য ও তড়ি ঘড়ি করে, অর্ডারটা তো আগেই দেওয়া হয়েছিল, তো আজকে ওদেরকে বলে নিয়ে আসলো যে আজকেই যেন লাগিয়ে দিই। তো ওদের কাছে জিনিসটা রেডিও হয়ে গেছিলো, তাই জন্য ওরা দরজা জানালা নিয়ে চলে এসেছে। আজকে আমাদের বাড়ি মানে পুরোটা যে মানে বদ্ধ হয়ে গেল, এতদিন তো খোলা ছিল, খোলা মেলাভাবেই চলছিল। তো আজকে অন্ততপক্ষে একটা তালা দিয়ে রাখলে মোটামুটি কোনো সমস্যা নেই। ঘুরতে গিয়ে আর এই চিন্তা করতে হবে না যে আমাদের ঘরটা খোলা রয়েছে, কারণ টুকটাক জিনিসপত্র তো কিছু ঘরে রয়েছে, এই একটা চিন্তা থাকতো যে খোলা রয়েছে কি হবে। আর গাড়িটাও এই ভেতরেই রেখে যেতে হবে, কারণ এখানে রাখাটা খুব চাপের, তাই জন্য এই ঘরে রাখবো না, আমাদের ঘরের ভেতরেই গাড়িটা রেখে যেতে হবে। ওইসব চিন্তাটা অত, ঘুরতে গিয়ে যদি এত মাথায় চিন্তা নিয়ে যাই তো ঘোরাটাই হবে না। এইসব কথা চিন্তা করেই কিন্তু জানালার দরজাটা লাগিয়ে দিল। এখন বাজে ওই সন্ধ্যে 7টা, আর আমি এখন এই ঘরে চলে এসেছি। আর এই গাছটা দেখেছো কি সুন্দরভাবে হচ্ছে, কিন্তু আমার কবে যে টবে লাগাবো আমি এখন বলতে পারছি না, কারণ টবগুলো রয়েছে ওই জঙ্গলটার মধ্যে, ওখান থেকে আনাটা খুব চাপের বিষয়। আর এইদিকে এখন এখানে ধুনো জ্বালাতে চলে এসেছি, কারণ কিনা গৃহপ্রবেশের পরের দিন থেকে আমি এখানে একটুখানি সন্ধেটা দিয়ে যাই, কারণ এখানে তো এখনও ঠাকুর আনা হয়নি। ঠাকুর যবে আনা হবে, কিন্তু তবে একটু ধূপ ধুনো ধরানোটা তো ভালো ঘরে সবসময় জন্যই। এখন ফোন করেছে হচ্ছে মার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলছিলাম। আর আখিকে বললাম তুই তাহলে ধুনোটা ঘুরিয়ে দে, আমি তো সুন্দর করে জ্বালিয়ে দিয়েছি, তুই সারা ঘরে ঘুরিয়ে দে, তাহলেই হবে। আমি একটুখানি দিচ্ছিলাম, তারপরেই ও হাতে দিয়ে নিয়ে নিজেই দিয়ে দিয়েছে পুজোটা, আর শঙ্খটা এনেও বাজিয়ে দিয়েছে। সেই ভিডিওগুলো আর করা হয়নি, কারণ যেহেতু আমি মার সঙ্গে ফোনে কথা বলছিলাম। সন্ধ্যা দেওয়া হয়েছে, কিন্তু আমার এখনও ফোনে মার সঙ্গে কথা বলা কমপ্লিট হয়নি। কারণ হচ্ছে ঠাম্মাকে একটু দেখবো ভিডিও কলিংয়ে, কারণ ঠাম্মার তো একটু শরীরটা খারাপ। তোমাদেরকে আগের দিনের ভিডিওতে আমি বলেছি অনেকটা শরীর খারাপ ছিল, এখন বাড়িতে এসে অনেকটাই ভালো আছে, তাই একটু কথা বলবো। আর
আজকে কিন্তু অনেকটা নিশ্চিন্ত, রাতে ঘুমটাও ভালো হবে, কারণ কিনা দেখো টুকটাক জিনিসপত্র এই ঘরে আমাদের রাখাই ছিল, ঠাকুরের জিনিস, যার জন্য আমরা একটু টেনশনেও থাকতাম যে ওপরটা পুরো খোলা কি হবে। তো যাই হোক, আজকে কিন্তু যে গ্রিলটা আর দরজাটা লাগানো হয়ে গেল, অনেকটা নিশ্চিন্ত। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে মতো টাটা, বাই, ভালো থেকো।